আসসালামু আলাইকুম। এই যে ভদ্রমহিলা ডিমগুলো নিয়ে বসে রয়েছে, সেই সাথে আমার ছোট ভাই ডিমগুলো বের করতেছে। এখানে কি ঘটেছে সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বেশ কিছুদিন যাবত আমার একটা মুরগি ডিম পাড়ে, কোথায় পারে ঠিক সেভাবে বুঝতে পারি না। এর মাঝে দেখি মুরগিটা কুচিয়ে হয়ে গেছে, ডিম পেলাম না একটাও, কিন্তু কুচিয়ে হয়ে গেছে। সেই চিন্তা থেকেই মূলত আজকে ভদ্রমহিলার পিস নিয়েছি। দেখি সেই ভদ্রমহিলা, আমার যে পরিত্যক্ত রুম আছে সেখানে আসলে লোকজন থাকে না, বেশ কিছু পরিত্যক্ত জিনিস রাখা হয়েছে, ঠিক তার সাইডেই ভদ্রমহিলা অনেকগুলো ডিম নিয়ে বসে রয়েছে। মাশাআল্লাহ, আপনারা কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ মাশাআল্লাহ বললে আসলে সেই জিনিসটার বরকত বেড়ে যায়, রহমত বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। আপনাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনার জেলার নামটা অবশ্যই জানিয়ে যাবেন। তো দেশি মুরগি পালনের ক্ষেত্রে এই সমস্যাটা কম বেশি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। আর দেখতেছেন আপনারা অলরেডি মুরগিটা কুচিয়া হয়ে গেছে, ডিমগুলো সরাতে দিতেছে না। তো ডিমগুলো তো অবশ্যই চেক করতে হবে, যেহেতু কয়েকদিন যাবত কুচিয়া হয়ে গেছে মুরগিটা। তো ডিমের ভিতরে বাচ্চা এসে পড়েছে কিনা সেই জিনিসটা নিশ্চিত হতে হবে। সেই সাথে সুন্দর একটা জায়গা করে দিতে হবে, যাতে করে মুরগি এখানেই কুচিয়া থাকতে পারে, কারণ ক্ষতিকর প্রাণী সহজে আঘাত করতে পারবে বা ডিমগুলো খেয়ে ফেলতে পারে। এরকম পরিস্থিতিতে একদমই রাখা যাবে না। বিষয়টা হচ্ছে এখানে একটা উপযুক্ত কার্টুন অথবা দেখা যাচ্ছে যে ফলের ঝুড়ি, যে কোনো একটা জিনিসের ভিতরে ডিমগুলো বসিয়ে দিতে হবে। তো যাই হোক, মুরগিটা সরে যাওয়ার অপেক্ষায় ছিলাম যে কখন সরে যাবে, যেহেতু মুরগিটা অনেক অ্যাগ্রেসিভ ছিল, অনেক রাগান্বিত ছিল মুরগিটা। তো যার ফলে আসলে ডিমগুলো বের করলাম না ও থাকা অবস্থায়। পরবর্তীতে চিন্তা করলাম যে ও যখন সরে যাবে ঠিক তখনই আমরা ডিমগুলো বের করে তারপর চেক করবো ইনশাআল্লাহ। সেই সাথে আমার আরও কয়েকটা ডিমের মুরগি রয়েছে, দেশি আর কি। তো সেগুলো আসলে মূলত এই ঘরের ভিতরে ডিম পাড়ে। আলহামদুলিল্লাহ, ঘরটা বানিয়ে দেওয়া হয়েছে। আর কিছু কিছু রয়েছে ঘরের নিচে ডিম পাড়ে। শুধু সেই ভদ্র মহিলাটাই আমার জায়গায় খায়, অন্য জায়গায় কামলা দেয়। বিষয়টা হচ্ছে একদমই এমন আর কি। যাই হোক, আপনারা দেখতেছেন কোয়েল পাখির খাঁচাটা বের করে এনেছি, আর কোয়েল পাখির খাঁচার বিস্তারিত নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ, খুব দ্রুত পাবেন। তো আপনারা লক্ষ্য করলে দেখবেন মুরগিটা বের হয়ে পড়েছে, এই সেই মুরগিটা আর কি। তো এবার চিন্তা করলাম যে যেহেতু মুরগিটা সরে গিয়েছে, এবার মুরগির ডিমগুলো অবশ্যই চেক করতে হবে। তো চলে গেলাম আমি এবং আমার ছোট ভাই দুজনে মিলে, যেহেতু ডিমগুলো অনেক ভিতরের দিকে ছিল আর আমার পক্ষে একা সম্ভব না, যেহেতু ভিডিও করতে হবে, আপনাদেরকে দেখাতে হবে। যাই হোক, ছোট ভাইকে বললাম যে খুব আলতোভাবে ডিমগুলো নিয়ে আসো, যাতে টোক না খায়, অর্থাৎ হোঁচট যাতে ডিমগুলো না খায়। পরবর্তীতে আমি ডিমগুলো চেক করে তারপর দিয়ে দেবো ইনশাল্লাহ। আর অবশ্যই আপনাদের মাঝে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব এই মুরগির বিষয়ে আর কি। তো আমি চিন্তা ভাবনা রয়েছে এই জায়গাতেই আমি মূলত একটা কার্টুন অথবা দেখা যাচ্ছে যে আমাদের এখানে মাটির পাত্র পাওয়া যায়, সেগুলো দিয়ে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই দোয়া করবেন। আর চলেন আপনাদেরকে আমার যে 100 কোয়েল পাখি রয়েছে যেগুলো রানিং ডিম পারতেছে মাশাআল্লাহ, সেগুলো আপনাদেরকে দেখেন। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে ট্রে হিসাবে কি দিয়েছি সেই বিষয়টা আসার পূর্বে আপনাদেরকে দেখাই। এখন বর্তমানে ভিটামিন B1, B2 এবং ক্যালসিয়ামের যে কোর্স সেটা করতেছি। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন পাখিগুলো অনেকটা সুস্থ সবল এবং চঞ্চল। আমি পরিশেষে একটা কথা বলতে চাই, খাঁচায় কিন্তু পাখি ভালো থাকে, ডিমের পার্সেন্টও ভালো পাওয়া যায়। আমি এটা প্রমাণিত আর কি। এগুলোকে আমি লিটারে পালন করতেছিলাম, ঠিক সেভাবে আমি রেজাল্ট পাইনি। এই হিসাবে আমি কি ব্যবহার করতেছি, এতদিন তো আমি খাদ্যর যে চট ছিল সেগুলো দিয়েই ব্যবহার করেছি। কিন্তু আরেকটা জিনিস আমি চিন্তা করলাম যে এভাবে আসলে হয় না, সময় অনেকটা লেগে যায়। তো সেক্ষেত্রে ককশিট যে পাওয়া যায়, এটা বাজার থেকে আপনারা কিনে নিতে পারবেন। তো এটা দিয়ে কিভাবে আমি ট্রে তৈরি করে দিয়েছি, এবং এখানে আমি ব্যবহার করেছি পলিথিন, যেগুলো দিয়ে আসলে আপনারা চাইলেও খুব সস্তার ভিতরে এরকমভাবে মল আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন। তো এই ককশিটের ট্রেটা বের করে এনে পাতলা যে পলিথিনগুলো রয়েছে মল সহ সেগুলো বাইরে ফেলে দেওয়া যাবে। তো এই বিষয়টা নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও দেবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আসলে খুবই সস্তার ভিতরে আমি ট্রেটা তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে সেবা এগ্রোর সদস্য হতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।